শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। ১৬ই ডিসেম্বর ভোরে সূর্য ওঠার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধ নাম না জানা লাখো শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে ৩ বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। পরে সেখানে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা যায় বাহারি ফুলের সমারোহ সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ধুয়ে মুছে পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। লাল ইট সাদা রঙের ছায়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন ধরনের টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা। ইতিমধ্যে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এছাড়া স্মৃতিসৌধ এলাকার সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারিদিকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। মহাসড়কও পরিষ্কার করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ২ সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন স্মৃতিসৌধে মিনার ধোয়া মোছার আর সাজসজ্জার। লাল সবুজ ফুলের সমারোহ ছোট ছোট বাগানগুলোতে সাজানো হয়েছে অপরূপ সাজে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। এ বিষয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আবার জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩,০০০ জনের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। এর মধ্যে থাকবে পুরো পোশাকে, কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায়। আমাদের এই ২৩ কিলো রোড যেটা, একে ১১টা সেক্টরে ভাগ করা হয়েছে। মূল ভেন্যু একটা সেক্টর আর রোড 10টা সেক্টর। বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাভারের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের উল্লাস। আপনারা জানেন, আমরা দীর্ঘ ১৭ বছর এই ১৬ই ডিসেম্বরের যে বিজয় দিবস, সেটা আমরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। এই ১৬ই ডিসেম্বর আমাদের কখনো ফুলের বেদিতে ফুল দিতে একের পর এক বাধা দেওয়া হইতো। তো সেক্ষেত্রে এবার আমরা ৫ তারিখে পুনরায় দেশ স্বাধীন হয়েছে। ছাত্র জনতা ঐক্যের মাধ্যমে একটি পুনরায় দেশ স্বাধীন হয়েছে। এখন এই পুষ্পবেদী জাতীয় স্মৃতিসৌধ সকলের জন্য উন্মুক্ত। বিগত ১৭ বছর এই জাতীয় স্মৃতিসৌধে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় স্মৃতিসৌধে যাইতে পারে নাই। এবার বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যে স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের যে দেশ স্বাধীন হওয়ার পর যে বিজয় অর্জন করেছে, সেই বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য এবার জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি নিয়ে ব্যাপক লোকের সমাগম হবে ইনশাআল্লাহ।